সকলকে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, জোহার। আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আজকের বাজারে সবথেকে বেশি চাহিদা সেটা হচ্ছে বশীকরণ। বশীকরণের জন্য হাজার মানুষ হাজার তান্ত্রিকের কাছে ছুটে বেড়াচ্ছেন এবং অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু যে কোনো কাজ যদি একটু নিজে চেষ্টা করা যায় তাহলে অনেক সময় সফল হয়ে যায়। দেখুন, টোটকা তখন কাজ করে না যখন কারোর উপর বড় কোনো প্রোটেকশন থাকে। তাছাড়া বিভিন্ন টোটকা বিভিন্ন সময় কিন্তু অ্যাপ্লাই করলে কাজ করে। এইবার একটা টোটকা করার পরে হয়তো কোনো কারণবশত মিস্টেক হয়ে গেল, তারপরে আমরা কি করি, টোটকার হাল ছেড়ে দিই, এদিক ওদিক ছোটাছুটি করি। দেখুন, একবার যদি কোনো কাজে ফেলিওর হয়ে যাওয়া যায়, সেই কাজটা আর হবে না পুনরায়, সেই ধারণাও কিন্তু সম্পন্ন নয়। সে ধারণা আপনার কিন্তু ভুল হতে পারে। কারণ যখন একটা কাজ আপনি করতে করতে ফেলিওর হয়ে যাচ্ছে, তারপরে পুনরায় আবার একটা কাজ কিন্তু আমার মনে হয় চেষ্টা করে দেখা দরকার। আজকে আমার কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসেন বেশিরভাগই বশীকরণ নিয়ে আসেন, কিন্তু আমি বেশিরভাগ তো বাস্তুর কাজ করি, বশীকরণের কাজও করি। কারণ বশীকরণের কাজের যে তার থেকে বাস্তুর কাজ করে মজা আলাদা। কারণ বাস্তুর কাজ একটু টাফ আছে, কিন্তু মজা আলাদা আছে। বাস্তুর কাজ যেহেতু বড় কাজ হয়তো, তাই বাস্তুর কাজের প্রতি আমার কিন্তু ঝোঁক অনেক বেশি। বাট আমি যেহেতু এই প্রফেশনে আছি, অনেকে রিকোয়েস্ট যে দাদা বশীকরণ করে দিন, সেক্ষেত্রে আমাকে কিন্তু বশীকরণ করে দিতেও হয়। কারণ আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল যাই চালায় না কেন, বাংলায় বাঙালি তান্ত্রিক হিসাবে এখনও অবধি আমার চোখে কিন্তু খুব কমজনই পড়েছেন, বাঙালি আছেন, আদিবাসী তান্ত্রিক অনেক আছেন। দেখুন, যদি নাই থাকতো তাহলে আমরা শিখলাম কোথেকে। আমার যিনি গুরুদেব, তিনি বাংলাও জানেন, সাঁওতালিও জানেন, হরতেও জানেন, দিকুতেও জানেন। তো আমার গুরুদেব হচ্ছেন হর, মতলব সাঁওতাল, আদিবাসী অ্যাকচুয়ালি। ওনার বাড়ি ঝাড়খণ্ড। এইবার ওনারা কি বলুন তো, আগেকার লোক তো, তাই ফোন সম্পর্কে অত অভিজ্ঞতা নাই, তাই অনলাইনে উনি কিন্তু বাস্তবতা আসেন না। আমার পুরানো ভিডিওতে আমার গুরুদেবের কিছু কাজের ভিডিও আপলোড করা আছে। আজকের যে বশীকরণ বলবো, সেই বশীকরণ খুব শক্তিশালী বশীকরণ। অনেক সময় দেখবেন অনেক বাড়িতে বা অনেক রাস্তাঘাটে শ্বেত আকন্দ গাছের সাথে আপনার শ্বেত যে অপরাজিতা গাছ আছে একসাথে জড়িয়ে থাকে। এটা খুব প্রভাবশালী গাছ। যদি একসাথে জড়িয়ে থাকে, দেখুন, আপনি ছয় লাগালে হবে না। যদি কোনো কারণবশত দেখেছেন যে শ্বেত আকন্দ গাছের সাথে শ্বেত লজ্জাপতি গাছ একসাথে জুড়ে আছে, তো সেই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবেন না। কারণ এই রকম সচরাচর খুব কম জায়গাতেই দেখা যায় না বললেই চলে। অটোমেটিক হয়েছে এরকম দেখা যায় না বললেই চলে। যেগুলো তন্ত্রের কাজে লাগে সেগুলো কেউ সহজে চাষ করার থেকে যদি অটোমেটিক হয়, সেটাই কিন্তু তন্ত্রের কাজের প্রভাব অনেক বেশি দিয়ে থাকে। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে শ্বেত আকন্দ গাছ এবং শ্বেত অপরাজিতা গাছের শিকড় যেটা জয়েন্ট হয়ে থাকে যে গাছটা, সেই গাছের দুটো মূল আমাকে সংগ্রহ করতে হবে। এই গাছের মূল আমি কিভাবে সংগ্রহ করব? দেখুন, এই কাজটি যখন আপনি করবেন তখন সাদা বস্ত্র পরিধান করবেন। দেখুন, লাল বস্ত্র তন্ত্রের কাজে প্রয়োজন হয় ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রগুলোতে সাদা বস্ত্র বা কালো বস্ত্রের প্রয়োজন হয়। যেমন মারণের ক্ষেত্রে আমরা অনেক সময় কালো বস্ত্র পরিধান করে থাকি। আবার তন্ত্রের কোনো হার্ড কাজে আমরা কিন্তু লাল বস্ত্র পরিধান করে থাকি। আবার কোনো শান্তির কাজে আমরা সাদা বস্ত্র পরিধান করি। এইবার এই কর্মবিশেষে বস্ত্রের ভেদাভেদ এগুলো কিন্তু তন্ত্রের কাজে হয়ে থাকে। একজন সাধক এক রকম বস্ত্র পরিধান করে কাজ করেন। অঘরীরা, যারা অঘরী থাকেন, দেখবেন তারা কিন্তু লাল বস্ত্র খুব কম ব্যবহার করেন, কালো বস্ত্র ব্যবহার করেন। আবার অনেক সাধক আছেন যারা সবসময় সাদা বস্ত্র ব্যবহার করেন। আবার অনেক সাধক আছেন যারা সবসময় লাল ব্যবহার করেন। দেখুন, এই ক্রিয়াটি যখন আপনি করবেন, সম্পূর্ণ আপনাকে সাদা বস্ত্র পরিধান করতে হবে, সাদা আসন জোগাড় করতে হবে, আপনাকে একটা কাচের গ্লাস জোগাড় করতে হবে এবং কিছুটা পরিমাণ গঙ্গার জল যাদের সমস্যা, যারা ধরুন এমন কান্ট্রিতে আছেন যাদের গঙ্গার জল পাওয়া খুব মুশকিল, গঙ্গার জল পাবেন না,
তারা যে কোনো জল, বয়ে যাওয়া জল, যেমন নদী নালা, মানে নদী কাঁদর, যেগুলো পবিত্র জল, বয়ে যাওয়া জল, সেই জল কিন্তু সংগ্রহ করবেন। পূর্ব দিকে মুখ করে এই জল সংগ্রহ করবেন। প্রথমে আগে জলটা নিয়ে আসবেন। জলটা একটু বড় পাত্রে করে নিয়ে আসবেন, যদি সম্ভব হয় বোতলে ভরে নিয়ে আসবেন। বোতলে ভরে নিয়ে আসার পরে সাদা পাত্র, মানে কাচের পাত্রে, সাদা কাচের পাত্র করে সেই জল আপনি নেবেন। একটু মন্ডা বা নুকুলদানা, যেটাই হোক নিতে পারেন আপনি, মন্ডা বা নুকুলদানা আপনি কিন্তু নিতে পারেন। নেওয়ার পরে একটা ধূপকাঠি আপনি নেবেন। ধূপকাঠি নিয়ে যে মন্ডা, নকুলদানা এবং ধূপকাঠি নিয়েছিলেন, সেইটা গিয়ে ওই শ্বেত আকন্দ গাছ এবং শ্বেত অপরাজিতা গাছের গোড়ায় সোমবার দিন, যে কোনো সোমবার দিন রাত্রিবেলায়, মানে ঠিক মধ্যরাত্রে 11টা, 11:30 বা 12টার দিকে, যখন সবাই নিস্তব্ধ ঘুমিয়ে যায়, তখন আপনি প্রকৃতির সঙ্গে নীরবে কথা বলতে পারবেন। প্রকৃতি আপনার ডাকে কিন্তু সাড়া দেবে। প্রকৃতি মাতা আপনার ভালোবাসা বা যে আপনার যে আপ্যায়ন, তাতে কিন্তু সাড়া দেবেন। এই সময় প্রকৃতি মাকে বলে, আপনি সেই বৃক্ষকে বলে আপনি বলবেন যে আমি অমুক কাজের জন্য আপনাকে আমি কালকে নিয়ে যাব, তো আমার এই কাজ কিন্তু আপনি বা তুমি আমার সফল করো, ঠিক আছে? এই বলে সেই গাছের গোড়ায় একটা ধূপকাঠি, একটা নকুলদানা বা একটা মন্ডা, আপনি যে জলটা তুলে নিয়েছিলেন সেই জলটা কিন্তু সেই গাছের গোড়ায় দেবেন। যখন এটা করবেন তখন কিন্তু ওখানে পূর্ব দিকে মুখ করে সাদা আসনের ওপরে সাদা বস্ত্র পরিধান করে বসবেন। অতি অবশ্যই আপনি যখন ক্রিয়া করবেন তখন আপনাকে কিন্তু স্বচ্ছ থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র এবং নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেদিন ক্রিয়াটা করবেন সেই দিন অতি অবশ্যই আপনাকে কিন্তু নিরামিষ আহার করতে হবে। এটা করার পরে যেদিন মঙ্গলবার দিনকে আপনাকে কিন্তু কাজটি করতে হবে। মঙ্গলবার দিনকে ঠিক ধরুন 8টা 9টা বাজলো, মানে নির্জন হয়ে গেল, যখন আপনাকে আর কেউ দেখতে পাবে না, তখন আবার সেম প্রসেসে, সেম সেবার ব্যবস্থা নিয়ে গিয়ে আপনি ওই গাছের মূল দুটো সেবা দেওয়ার পরে ওই গাছের মূল দুটোকে বলবে যে আমি তোমাকে এখন নিতে এসেছি, তুমি আমার সাথে চলো। নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি যেটা বলবেন যে, মানে বাড়িতে বসলেন, বাড়িতে বসে একটা নিস্তব্ধ ঘরের মধ্যে বসলেন, ঘরের মধ্যে বসে পূর্ব দিকে মুখ করে বসবেন। ওই আসন সেম থাকবে, একটা ধূপকাঠি থাকবে, এখানে সেবার কোনো ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে না। এবং যে পাত্রে জল নিয়ে এসেছিলেন সেই পাত্র থেকে একটা কাঁচার পাত্রে জলটা কিন্তু ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে ওই বৃক্ষ দুটোকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে চুবিয়ে দেবেন। এবং ওই জলের মধ্যে চুবিয়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন, একটু সাদা সুতো, আমি একটা মাঝখানে একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, একটা সাদা সুতোও কিন্তু জোগাড় করবেন। সাদা সুতো জোগাড় করার পরে আপনি এই বৃক্ষ দুটোকে একসাথে সাদা সুতো দিয়ে 21 বার পাক মারবেন আর একটা করে গিঁট দেবেন। 21 বার পাক মারবেন, একটা করে প্যাঁচ দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা প্যাঁচে এবং এই যে প্রত্যেকটা পাকে আপনি এই মন্ত্রটা বলবেন, সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই আমি সেই কাজে লাগো, আমি অমুকজনকে বশীকরণ করতে চাই, সে যেন আমার বশীভূত হয়ে যায়। এই মন্ত্রটা, সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই আমি সেই কাজে লাগো, তো এই মন্ত্রটা আপনি 21 বার বলবেন। এবং 21 বার বলবেন আর 21 বার কিন্তু ওই গাছটা হাতের মধ্যে নিয়ে কিন্তু ফু মারবেন। ফু মারার পরে এক নিঃশ্বাসে আবার ওই গ্লাসের মধ্যে রেখে দেবেন। গ্লাসের মধ্যে রেখে নির্জনে আপনি ঘরটাকে লাগিয়ে দেবেন, মানে ওই গ্লাসের জলটা খোলা অবস্থাতে নির্জনে ঘরটাকে লাগিয়ে দিয়ে ঠিক 15 থেকে 20 মিনিট ওই জলের মধ্যে গাছটাকে ভিজতে দেবেন। এবং যখন 15-20 মিনিট ভিজে যাবে, মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় কিন্তু এই কাজটা করতে পারবেন। জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজে যাওয়ার পরে ওই গাছটাকে, গাছের শিকড়টাকে আপনি জল থেকে উঠাবেন। উঠানোর পরে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে আপনি যদি ছেলে হন তাহলে ডান হস্তে এবং যদি মেয়ে হন তাহলে বাঁ হাতে বা বাম হস্তে আপনি ধারণ করবেন। এবং ধারণ করার আগে অতি অবশ্যই ওটাকে সাদা সুতো দিয়েই কিন্তু বাঁধবেন, অন্য কোনো সুতো কিন্তু ওখানে ব্যবহার করবেন না, মানে ধারণ করার জন্য তো একটা সুতোর দরকার, তো সাদা সুতো দিয়ে কিন্তু ডান হাত বা বাম হাতে কিন্তু বাঁধবেন, অন্য কোনো সুতো কিন্তু ব্যবহার করা চলবে না। আপনি যদি এই ক্রিয়াটা করেন তো আপনি এই ক্রিয়াটা করার
ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট বুঝতে পারবেন, যদি তার উপরে তন্ত্রের কোনো রকম প্রয়োগ না থাকে। অনেক সময় তন্ত্রের বিভিন্ন বন্ধন কিন্তু দেওয়া থাকে, তো সেই বন্ধন যদি থাকে তাহলে বন্ধন আপনাকে কেটে কাজ করতে হবে, এবং এই সমস্ত বিষয়ে আমি কিন্তু দেখিয়ে দিই। ঠিক আছে, তার উপরে বন্ধন আছে কি না আছে। যদি বন্ধন না থাকে আপনি কিন্তু জেনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি জেনে নেওয়ার পরে নিজেই কাজটা করতে পারেন। অনেক সময় কি হয়, আমার জানা থাকে না যে আদতে কি বন্ধন আছে কি না, সেটা তো আমি জানি না, কোনো তন্ত্রের প্রয়োগ হয়েছে কি না সেটাও তো আমি জানি না, তাহলে আমি সেক্ষেত্রে কী করব। সেই জন্য বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 8370825336, 8370825336, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। ফার্স্টে মেসেজ পাঠানোর পরে বলবেন যে দাদা আমি এই বিষয়ে একটু জানতে চাই, তো আমি কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদেরকে রিপ্লাই করছি, মানে আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে নেব। তো সেখানে আপনি জেনে নিতে পারবেন তার শরীরে কোনো রকম তন্ত্রের প্রয়োগ বা বন্ধন আছে কি না। যদি থাকে তাহলে সেটাও কিভাবে কাটা যাবে এই বিষয়েও কিন্তু আমার কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন। এবং যদি বন্ধন কেটে বা বন্ধন না থাকে তাহলে এই টোটকা দেখবেন খুব সুন্দর কাজ দেবে। আপনারা করে দেখুন, 3 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু এই টোটকার রেজাল্ট দেবে। কিন্তু এই ক্রিয়া করার সময় যাতে আপনাকে কেউ না দেখে এবং এই ক্রিয়ার সম্পর্কে যাতে আপনি কাউকে না বলেন, কারণ তন্ত্রবিদ্যা আমরা জানি গুপ্তবিদ্যা, আর এই গুপ্তবিদ্যাকে গোপনভাবে যত করবেন তত এর প্রভাব কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। তাই যে কোনো তন্ত্রের প্রয়োগ কিন্তু গোপনে করুন, গোপনে করাটাই তন্ত্রের কাজ, মানে যুক্তিযুক্ত। যদি প্রকাশ্যে করেন তাহলে সেই কাজের ফল কিন্তু অনেক সময় আপনি নাও পেতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের ভিত্তিতে।